তোমরা তো জানো আজকে বোনের বার্থডে ছিল, তো দুপুরে রান্না হয়েছে খাসির মাংস, 5 রকম মাছ, আর এখন রান্না হচ্ছে পায়েস। দুধের ভিতরে পায়েসের চালটা দিয়ে দিল, আর এইদিকে মাসি হলো দারচিনি এগুলো ক্যারিব্যাগের ভিতরে দিয়ে শিলপাটায় বেটে নিল। বেটে এটাকে দিয়ে দেবে পায়েসের ভিতরে, তাহলে একটা সেন্ট করবে। কিন্তু এই দারচিনি যখন মুখে পড়ে তখন একদম টেস্টটা চলে যায় মুখ থেকে। এটা হলো আমার মেসোকেও কাজ দিয়েছে মাসি, যে তুমি আটাটা মাখাও। মেসো আটাটা মাখাচ্ছে, আর মা হলো পায়েসে চিনিটা দিয়ে দিল। চিনি দেওয়ার পর একটু জাল হবে, আর এইদিকে মাসি হলো আতপ চালের ভিতরে জিরা বাটা, আর ওইদিকে হলো একটু হলুদ আর ঘি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবে। এটা যখন হলুদ ভাব চলে আসবে তারপরে এটা কড়াইতে বসাবে, ততক্ষণে আমাদের পায়েসটা হয়ে যাবে। পায়েসটা জাল উঠে গেছে, এখন পায়েসটাকে নামিয়ে নেবে। আর মাসি পোলাওটা মাখাতে মাখাতে একদম খিচুড়ির মতো করে ফেলেছে, আর এইদিকে পায়েসটা নামিয়ে নিল। আর এইদিকে যে রাখা ছিল 2 ঘন্টা ধরে কাজু বাদাম আর কিশমিশটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিল, ওটাকে এখন জল চিপে উঠিয়ে নিল। এইদিকে মাসি আবার দারচিনি আর এলাচ হলো ভাঙছে, কারণ এটা হলুদ ভাতে দেওয়া হবে। এদিকে হলো ঘিটা হলো কড়াই দিয়ে দিল, একটু ঘিটা গরম হোক। ঘিটা গরম হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিল শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর একটু কালো জিরা দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে এটাকে ভালো করে ভাজলো। ভেজে এর ভিতরে দেবে এখন হলো হলুদ ভাত। সব মশলা জাল হয়ে গেছে, এটার ভিতর হলুদ ভাতটা দিয়ে দিল। হলুদ ভাতটা একটু জাল হোক, এর ভিতরে একটু দিল সামান্য পরিমাণ জলটা দিয়ে এটাকে ঢেকে দেবে। এটা একটু জাল হোক। এদিকে হলো আটাটা গুলি করা হচ্ছে, এগুলো সব লুচি হবে। লুচি বানানোর জন্য আটা গুলি করছে। আর এইদিকে মা যে ঢাকনাটা সরালো, এত সুন্দর সেন্ট বেরালো, সেন্টে থাকাই যাচ্ছিল না বাড়িতে। এদিকে মাসি দারচিনি আর লবঙ্গ ভালো করে শিলপাটাতে বেটে নিচ্ছে। বেটে মশলাটা বাটিতে উঠিয়ে একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে তারপরে এটা পোলাওয়ে দিয়ে দিল। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ঘেটে এর ভিতরে দিয়ে দেবে একটু সামান্য পরিমাণ ঘিটা দিয়ে একটু ঘিটা ভালো করে পোলাওটা এখন একটু ঢেকে দেবে। এর ভিতরে যে গরমটা আছে এই গরমেই এটা হয়ে যাবে। এখন মা এটা ধরে নামিয়ে দিল, কারণ এখন এখানে ভাজবে হলো লুচি। এর ভিতর সাদা তেলটা দিয়ে দিয়েছে, সাদা তেল গরম হয়ে গেছে, এর ভিতর এখন লুচিগুলো ছাড়ছে। আর লুচিগুলো এত সুন্দর ফুলছিল যে আমি ওখানে বসে 6 থেকে 7টা লুচি ওখানে খেয়ে ফেলেছি। এখন এই প্লেটগুলোতে সব সাজানো হবে। পোলাওটা যে করলো ওটা বাটিতে ঢেলে এখানে একটু সাজিয়ে নিচ্ছে। পোলাও সাজাবে, এর উপরে সাজাবে বিরিয়ানিটা সাজিয়েছে, কিন্তু বিরিয়ানির যে লেগ পিসটা দেবে, লেগ পিসটা দিতে ভুলে গেছিলো। তারপরে এখানে দিল সাদা ভাতটা দেওয়ার পরে এখানে আমি বললাম যে লেগ পিসটা দিতে, তারপরে লেগ পিসটা দিল বিরিয়ানির উপর লেগ পিসটা দেওয়ার পরে এখানে যে সালাড দিয়েছিল বিরিয়ানির সালাডটা দিয়ে এগুলো সব সাজিয়ে নিল। আর এখানকার মধ্যে 2টো জিনিস বাইরে থেকে কেনা হয়েছে, এক বিরিয়ানি আর দ্বিতীয় নম্বর হচ্ছে চিকেন ললিপপ। আর এগুলো যে থালাতে সাজাচ্ছে সেটা পুরোটাই মাটির। এগুলো আমার বুনু ডিজাইন করেছে, মাটির থালা এমনি বাজার থেকে কিনে এনে আমার বুনু এগুলো সব ডিজাইন করেছে। ও বাড়িতে খুব সুন্দর ডিজাইন করে। আর যেসব ভাজা দেখছেন এগুলো সব দুপুরেই তৈরি করা হয়েছিল, এখন শুধু সাজানোর জন্য এখন সব বের করলো। এগুলো সব ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে ডিমের কষা, এগুলো তো জানেনই, আগেকার ভিডিও দেখলে আপনি বুঝে যাবেন কী কী ছিল কী কী না ছিল। এদিকে ইলিশ মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ, তারপরে 3 কাটা মাছ, কী মাছ সব আমি নিজেই নাম ভুলে গেছি। আর এই যে চিকেন ললিপপ, এটা শুধু বাইরে থেকে কেনা হয়েছে। আর বিরিয়ানিটা আর বাকি সব বাড়িতেই বানানো হয়েছে। আর এটা মিষ্টি, 5 রকম 7 রকমের মিষ্টি আর পায়েসটা সাজিয়েছিল খুব সুন্দর করে। আর এইদিকে বৃষ্টি আর আমার বোনও সব সাজাচ্ছে। বৃষ্টি হলো ফুল দিয়ে সব বৃষ্টি ডেকোরেট করছে। আর এইদিকে যেসব পার্টিতে দেওয়া হয়েছে ওগুলোও সব আমার বোনও ডিজাইন করেছে, এগুলো সব মাটির। আর বৃষ্টি এইদিকে উপর থেকে ছবি ওঠার জন্য বানানোর মতো একদম উপরে উঠে গেছে। আর বুনু এদিকে এত ঘেমে যাচ্ছিল, ফ্যান চালালে সব কিছু উড়ে যাচ্ছিল, সেই জন্য ফ্যানটা বন্ধ করা ছিল। যাতে উলুগুলো সব ওঠে, ওই পূজা ছড়ে দেওয়া যাচ্ছে না করে বাহ সেই দেওয়ার জন্য আবার রেডি হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। পুরো মাথায় তো হয়ে গেল, তো কি স্নো পড়ে গেল।
আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।